একটা স্টেডিয়াম কতটা উন্নত হতে পারে সেটা বোঝা যাবে রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম দেখলে। অনেকে জানে বার্নাব্যুর ছাদ খোলা এবং বন্ধ করা যায়, কিন্তু এই স্টেডিয়াম এতটাই উন্নত এর পুরো মাঠটাই খুলে রাখা যায়। রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো প্রযুক্তির দিক থেকে বিশ্বের অন্যতম সেরা এক স্টেডিয়াম, একই সাথে বিখ্যাত ও কুখ্যাত। এই বার্নাব্যুতে এসে বিধ্বস্ত হয়েছে অনেক ঐতিহ্যবাহী ক্লাব। সেজন্যই কথা বেরিয়েছে বার্নাব্যুর 90 মিনিট মানে শুধুমাত্র 1.5 ঘন্টা নয়, বরং অনেক দীর্ঘ একটা সময়। বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী ফুটবল স্টেডিয়ামের তালিকা করলে বার্নাব্যু স্টেডিয়ামের নাম থাকবে সবার উপরের দিকে। মাদ্রিদের বুকে দাঁড়িয়ে থাকা এই স্থাপনা একই সাথে ইতিহাস, প্রযুক্তি আর সৌন্দর্যময় একটা জায়গা, যার সাথে জড়িয়ে আছে হাজারো ফুটবল ভক্তদের আবেগ। তবে শুধুমাত্র আবেগ দিয়ে সেরা হয়নি সান্তিয়াগো বার্নাব্যু। এই স্টেডিয়ামের সুযোগ সুবিধা বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না। টাকা পয়সার দিক থেকে রিয়াল মাদ্রিদের কখনো কোনো অভাব ছিল না। তাদের সে আর্থিক অবস্থার উদাহরণ সান্তিয়াগো বার্নাব্যু। $1 বিলিয়ন খরচ করে এই স্টেডিয়ামকে বানানো হয়েছে আর্কিটেকচারাল মাস্টারপিস। 1947 সালে যাত্রা শুরু করেছিল আজকের এই বার্নাব্যু স্টেডিয়াম। তবে 8 দশকের ইতিহাসে একাধিকবার এটি সংস্কার করা হয়েছে। সর্বশেষ 2023 সালে এটি বর্তমান রূপ পেয়েছে। ডিজাইনের দিক দিয়ে বার্নাব্যু এখনও আগের মতোই আছে, কিন্তু প্রযুক্তির দিক দিয়ে হয়ে গেছে মাস্টারপিস। বর্তমান স্টেডিয়ামের বাইরে তাকালে দেখা যায় চকচক করছে, কারণ পুরো বার্নাব্যুর বাহিরের দিকে বসানো হয়েছে স্টেইনলেস স্টিলের লোহা, যা রাতের আধারে ঝলমলে রত্নের রূপ নেয়। শুধু চোখ ধাঁধানো সৌন্দর্য নয়, বরং প্রাকৃতিক বাতাস চলাচলের পথ তৈরি করে, যা ভিতরের পরিবেশকে রাখে স্বাভাবিক। এটি শুধু এখন একটি স্টেডিয়াম নয়, বরং মাল্টিপারপাস ভেন্যু। এখানে একদিন মাঠে লড়াই করে ভিনিসিয়াস রদ্রিগো, তো পরের দিন আয়োজন করা হয় টেইলর সুইফটের কনসার্ট। বিশ্বের অন্য কোনো স্টেডিয়ামে এটা সম্ভব নয়, কারণ স্টেডিয়ামে অনুষ্ঠান আয়োজন করলে মাঠের স্কার্ফ নষ্ট হয়ে যায়, সেখানে আর ফুটবল খেলার অবস্থা থাকে না। কিন্তু এখানে রয়েছে এমন প্রযুক্তি যার মাধ্যমে পুরো মাঠটা নিচে আলাদা করে রাখা যায়। এর উপরে আয়োজন করা যায় কনসার্টের মতো অনুষ্ঠান। এই স্টেডিয়ামের ছাদ এখন বিখ্যাত হয়ে গিয়েছে। এই ছাদ পুরোপুরি রিট্রাক্টেবল, আবহাওয়ার সাথে মানিয়ে নেয় নিমিষেই। বৃষ্টি হোক বা ঝড়, ম্যাচ চলবে অনায়াসে, কারণ অটোমেটিকভাবে এর ছাদ বন্ধ করা যায়। ভেতরে বসানো হয়েছে 360 ডিগ্রি স্ক্রিন, যাতে মাঠের পুরো দৃশ্য দেখতে পারেন দর্শকরা। সান্তিয়াগো বার্নাব্যু শুধু একটি ফুটবল স্টেডিয়াম নয়, এটি 365 দিনের ট্যুরিস্ট হাব। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দর্শক পাওয়া জাদুঘর হচ্ছে এখানকার রিয়াল মাদ্রিদ মিউজিয়াম। যেদিন মাঠে খেলা থাকে না, সেদিন দর্শনার্থীরা ছুটে আসেন বার্নাব্যুর মিউজিয়াম দেখতে। সব মিলিয়ে বার্নাব্যু হচ্ছে ঐতিহ্যে প্রযুক্তির মিসাইল। এখানে ফুটবলটা একটা শিল্প, আর স্টেডিয়ামটা নিজেই একটা শিল্পকর্ম। সেজন্য হয়তো এখানকার পরিবেশটা একদমই আলাদা। এখানে 90 মিনিট পিছিয়ে থেকেও অতিরিক্ত টাইমে বিজয়ী হতে পারে রিয়াল মাদ্রিদ। সেটা একবার না, বারবার দেখা গেছে।